Thanku. So Python code for finding a number whether it is even or odd. সো আমরা হচ্ছে আজকে মানে ফার্স্টে হচ্ছে আমরা যে কোডটা দেখব এটা আমরা একটা নাম্বারিং দিয়ে দেই যে সেখানে হচ্ছে আমরা ফাইন্ড আউট করব যে আমরা একটা ভ্যালু ইনপুট নিব ফ্রম ইউজার এন্ড আমরা চেক করে দেখব যে ওই ভ্যালুটা হচ্ছে ইভেন নাকি অড। তো তাহলে দেখেন তাহলে চয় আমরা ফার্স্টে হচ্ছে আগে এটার জন্য আমরা কনসেপ্টটা হচ্ছে আগে একটু দেখে নেই যে কি হতে পারে। সো আমি কি বললাম যে ফার্স্টেই হচ্ছে আমি ইউজারের কাছ থেকে হচ্ছে আমি একটা ভ্যালু ইনপুট নিব, রাইট? সো তাহলে ইউজারের কাছ থেকে একটা ভ্যালু ইনপুট যদি আমি নেই তাহলে আমার অবশ্যই একটা ভ্যারিয়েবল লাগবে, মানে যেই ভ্যারিয়েবলের মধ্যে আমি আমার ভ্যালুটা যে ইনপুট নেব তাহলে আমার কি অবশ্যই একটা ভ্যারিয়েবল লাগবে। সো আমি ধরলাম যে আমার ভ্যারিয়েবলটা হচ্ছে নাম হচ্ছে একটা ভ্যারিয়েবল। আচ্ছা, তো আমি এই ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালুতে আমি ইনপুট নিব। তো ভ্যালু আমরা হচ্ছে কীভাবে ইনপুট নিই আমরা জানি যে আমরা জাস্ট ইনপুট ফাংশন নিলেই কিন্তু হচ্ছে আমরা ইনপুট নিতে পারি। বাট যেহেতু হচ্ছে আমি একটা ভ্যালু ইনপুট নেব অ্যান্ড আমি এখানে চেক করে দেখব যে ইভেন অর অড, সো আমাকে মাস্ট বি কিন্তু কি একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিতে হবে। সো তাহলে ইন্টিজার ভ্যালু আমরা কীভাবে ইনপুট দিব? সো ফার্স্ট লিখবো হচ্ছে ইন্ট, দেন এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার মধ্যে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ইনপুটটা লিখে দেবো অ্যান্ড এরপরে আমি চাইলে এই ইনপুটের মধ্যে কোনো মেসেজ লিখবো কি লিখবো না সেইটা তো হচ্ছে আমার উপর ডিপেন্ড করে, সেটা ম্যান্ডেটরি না। ওকে ফাইন, সো আমাদের হচ্ছে একটা ভ্যালু ইনপুট নেওয়া শেষ। রাইট না হচ্ছে আমাদের কী করতে হবে যে এবার হচ্ছে আমাকে করতে হবে যে আমরা হচ্ছে এখন চেক করে দেখব যে এই ভ্যালুটা ইভেন নাকি অড। আচ্ছা, তাহলে এখন বলেন দেখি আপনার কাছে কোনো ম্যাথমেটিক্যাল আইডিয়া আছে কিনা যে আমরা এখন এই যে এই একটা ভ্যালু যে আমরা চেক করে দেখব যে এটা ইভেন নাকি অড, সো এটা আমরা কিভাবে চেক করতে পারি ম্যাথমেটিক্যালি? এনি আইডিয়া আছে? জানি না। ওকে, সো দেখেন তাহলে এখানে হচ্ছে দেখেন সিম্পলি যদি বলি যে আমাদের 5 হচ্ছে একটা ভ্যালু, দেন 6 হচ্ছে একটা ভ্যালু। আচ্ছা, তাহলে এখন বলেন এখানে ইভেন কোনটা আর অড কোনটা? 5 odd and 6 even. ওকে, সো তাহলে দেখেন তাহলে 5 অড 6 ইভেন। আচ্ছা বলেন তো আপনি এটা বুঝলেন কীভাবে যে 5 হচ্ছে অড? আমি আপনাকে বললাম যে না 5 হচ্ছে ইভেন, তখন আপনি আমাকে প্রুফ করে দেখান যে না 5 ইভেন না। প্রুফ করতে পারবেন? না। এই যে তাহলে তো এখানে হচ্ছে প্রবলেম। আপনি বললেন 6 ইভেন, ওকে, কিন্তু আমি বললাম যে না 5 হচ্ছে ইভেন। সো এখন যদি আমি আপনাকে বলি যে আপনি প্রুফ করে দেখান যে 5 ইভেন না 5 অডই, যদি প্রুফ করতে না পারেন তাহলে তো প্রবলেম। তো দেখেন তাহলে এখন এই যে ইভেন অর অড যে আপনি চিনলেন। আচ্ছা, সামওয়ান ওয়ান্ট টু জয়েন, কে জয়েন করতে যাচ্ছে? ও ওকে, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম যে আপনি যে বললেন যে 5টা যে অড, বাট আপনি এটা বুঝলেন কীভাবে সেটা বলেন তো। কারণ আমি জানি তাই। না সেটা তো ঠিক আছে, যেমন দেখেন আমি যদি বলি যে আপনার 889, আপনি বলবেন যে না তাহলে এটা হচ্ছে একটা অড ভ্যালু। আমি বলি 624, এটা ইভেন, বাট হোয়াই? এনি আইডিয়া? কোনো আইডিয়া নেই তাই তো? আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই। দেখেন যেটা বলছিলাম যে আমি বললাম যে আমার এখানে বলেন। 6 to 4 লিটারালি 2 দিয়ে ডিভাইড করা যায়। হ্যাঁ, সো 6 to 4 ডিভাইড করা যায়। ফ্যাক্ট এটা হচ্ছে যে ইভেনকে হচ্ছে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি, রাইট? আর 5কে হচ্ছে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে ব্যাপারটা এরকম যে আমি যদি 5কে 2 দিয়ে ডিভাইড করি তাহলে সেখানে কিন্তু আমার রিমাইন্ডার কিন্তু জিরো আসবে নাকি আসবে না বলেন তো? কোথায়? 5কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে কি রিমাইন্ডার 0 আসবে নাকি আসবে না? রিমাইন্ডার আসবে 1। রিমাইন্ডার আসবে 1। আর 6কে যদি আমি
2 দিয়ে ডিভাইড করি তাহলে 0 0 আসবে। গ্রেট। আচ্ছা এখন দেখি বলেন তো যে প্রোগ্রামিংয়ে হচ্ছে আমরা রিমাইন্ডারটা আমরা কিভাবে হচ্ছে এক্সপ্রেস করি বলতে পারবেন? না তাহলে আমরা এইটা আগে দেখি, নাহলে আমরা সামনে যেতে পারবো না। তো ফর এক্সাম্পল ধরেন যে আমি বললাম আমার n হচ্ছে একটা ভ্যারিয়েবল, অ্যান্ড ধরেন যে আমি এটার মধ্যে একটা ভ্যালু ইনপুট নিব, অ্যান্ড দেন হচ্ছে আমি ভ্যালুটা ইনপুট নিলাম, একটা মেসেজ শো করলাম যে enter your not space desired value, enter your desired value। দেন হচ্ছে আমি যে ভ্যালুটা ইনপুট নিব আমি দেখব যে সেটার রিমাইন্ডারটা কত। সো তাহলে দেখেন এইটার জন্য হচ্ছে আমি অ্যাকচুয়ালি যেটা করি, ধরেন যে তাহলে আমি এখন কী করবো যে n এর মধ্যে আমি যে ভ্যালুটা ইনপুট নেব সেইটাকে 2 দিয়ে ডিভাইড করে সেইটার যে রিমাইন্ডার হবে সেটাকে আমি এখন তাহলে ধরলাম তো আমি অন্য আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে আমি স্টোর করব। তো আমি ধরলাম যে আমি রিমাইন্ডার নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এইটার মধ্যে হচ্ছে আমি ওই রিমাইন্ডারকে আমি রেখে দেব। তাহলে কীভাবে করব, রিমাইন্ডারকে আপনার প্রোগ্রামিংয়ে এক্সপ্রেস করা হয় পার্সেন্টেজ সাইন দিয়ে, যেটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে মডুলো, মানে প্রোগ্রামিংয়ের আপনার যে রুলে হচ্ছে আমরা বলি হচ্ছে মডুলো। তার মানে ব্যাপারটা এরকম, আপনি যদি এখানে লিখেন যে n%2, এর মানে হচ্ছে n-কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আপনার যে রিমাইন্ডার আসবে সেটাই হচ্ছে আপনার এইটার অ্যাকচুয়াল অ্যান্সার। ফর এক্সাম্পল তাহলে ধরেন যে তাহলে আমি এটাকে প্রিন্ট করে নিই, তাহলে বুঝতে পারবো যে দ্য রিমাইন্ডার ইজ কমা দিয়ে এখানে লাস্টে লিখে দিলাম রিমাইন্ডার। এবার দেখেন আমি ধরেন এটাকে ওই রান, সো আমাকে বলতেছে এন্টার ইউর ডিজায়ার্ড ভ্যালু, সো আমি ধরেন দিলাম 5, দেখেন দিলাম এন্টার, সে আমাকে বলছে দি রিমাইন্ডার ইজ 1। অ্যাগেন চেক করি, আমি দিলাম হচ্ছে এইবার 9 দেব, 9 দিলাম। সেটা পার্সেন্টেজ দিয়ে কেন আমি এই ডিভিশন সেন্স দিতে পারি না? ডিভিশন দিলে তো আপনার ডিভিশনের যে রেজাল্ট সেটা আসবে। যেমন দেখেন আমি কিন্তু এটাকে কি দিয়েছিলাম 5 দিলে আমার কি আছে রিমাইন্ডার 1, বাট আপনি যদি এখন এখানে দেন ডিভিশন, তাহলে তখন আপনার বলেন তো আপনার এখানে আপনার কি আসবে রেজাল্ট, n-কে যদি 2 দিয়ে ডিভাইড করেন তাহলে আপনার রেজাল্টে কি আসে, 2 আসে না? জানি না। ও মা, কি বলে জানে না কেন? এই যে আমি যদি ক্যালকুলেশন বের করি, ক্যালকুলেট বের করি, আমি 5-কে ডিভাইড করলাম 2, আমি মাথা গেছে, 5-কে ডিভাইড করলাম 2 দিয়ে, সো এখানে কি আসে 2.5, তার মানে এখানে আমার 2 কিন্তু হচ্ছে রেজাল্ট আর 1 কিন্তু হচ্ছে কি আমার রিমাইন্ডার। সেমভাবে আমি যদি 15-কে আমি যদি ডিভাইড করি 3 দিয়ে, তো এখানে কি আসলে 5, তার মানে 5 কিন্তু হচ্ছে কি আপনার রেজাল্ট, বাট এখানে কিন্তু কি কোনো রিমাইন্ডার নাই। তো এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তার মানে আপনি যদি এখানে যদি আপনি এই ডিভিশন সাইন দেন তাহলে এইখানে আপনার যে অ্যান্সারটা আসবে সেটা কিন্তু হচ্ছে আপনার রেজাল্ট আসবে, নট রিমাইন্ডার। দেখেন আমি যদি এটাকে রান করি, এগেইন রান করলাম, আমাকে বলতেছে যেটা ইনপুট দাও, আমি দিলাম হচ্ছে 15। আচ্ছা আমি এক কাজ করি, এটাকে স্টপ করে দিই, করে দিয়ে আমি এখানে দিলাম 3, জাস্ট আপনাকে বোঝানোর জন্য। এবার না আমি এটাকে রান করি, সো আমি এখানে দিলাম হচ্ছে 15, দিলাম এন্টার। দেখেন আমাকে বলছে দি রিমাইন্ডার ইজ 5.0, বাট এই আপনার যে এখানে শো করছে রিমাইন্ডার সেটা কিন্তু ফ্যাক্ট না, কারণ আমরা তো জানি যে আপনি এইখানে এই প্রিন্টের মধ্যে আপনার এই কোরেশনের মধ্যে তো আপনি যা লিখবেন সেটা এখানে শো করবে, সেটা ফ্যাক্ট না। কিন্তু দেখেন আপনার কিন্তু এইখানে যে রেজাল্ট দিচ্ছে সেটা কিন্তু হচ্ছে আপনার অ্যাকচুয়াল যেই ডিভিশন রেজাল্ট, মানে 15, মানে এই যে আপনি এখানে ইনপুট দিচ্ছেন 15-কে 3 দিয়ে যদি ডিভাইড করেন তাহলে আপনার সেখান থেকে রেজাল্ট কত আসবে, 5 আসবে। কিন্তু এখন যদি আমি এখানে দিই পার্সেন্টেজ, দেন আমি যদি রান করি, নাও যদি আমি এখন ভ্যালু ইনপুট দিই 15, তাহলে আমার এখানে বলেন তো আউটপুট কত আসবে,
মানে জিরো। রিমাইন্ডার কত আসবে 0, এই যে দ্য রিমাইন্ডার ইজ 0। এই হচ্ছে আপনার অ্যাকচুয়ালি পার্সেন্টেজের খেলা। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। সো এইবার এইবার হচ্ছে তার আমাদের এখানে যে মেইন কনসেপ্ট, তাহলে এইখানে হচ্ছে এখন আমাকে চেক করে দেখতে হবে যে আপনি যে ভ্যালুটা ইনপুট দিচ্ছেন সেই ভ্যালুটা কি অড নাকি ইভেন। সো তাহলে এইখানে কিন্তু আমরা দুইটা ওয়েতে চেক করতে পারি। ফার্স্ট ওয়ে কি, আমি বললাম ইফ এই নামের মধ্যে আমার যে ভ্যারিয়েবলটা থাকবে সেই ভ্যারিয়েবলটাকে আমি 2 দিয়ে ডিভাইড করার পর, মানে পার্সেন্টেজ 2 দিয়ে ডিভাইড করার পর যে রিমাইন্ডার হবে সেটা যদি 0 হয়, সেটা যদি 0 হয় তাহলে আমি এখানে প্রিন্ট করব কি দিস ইজ ইভেন নাম্বার। আর যদি এই কন্ডিশন ম্যাচ না করে তাহলে আলটিমেটলি কি সেটা অবশ্যই একটা ইভেন নাম্বার, সিম্পল, তার মানে এলস। জাস্ট এটা কপি করে দিব, দিয়ে এখানে বসালাম দিস ইজ অড নাম্বার, তাই না? এটাই কিন্তু হবে। আবার ওই যেটা বললাম যে আমরা কিন্তু এটাকে আবার আরেক রকমভাবে লিখতে পারি। কীভাবে, আমি ফুল পোর্শনটা কপি করলাম। আপনি এইখানে দিতে পারেন যে নাম পার্সেন্টেজ 2, এইখানে যদি আপনি একটা এক্সক্লামেটরি সাইন দেন, এই এক্সক্লামেটরি সাইন তারপর হচ্ছে ইকুয়াল টু, এইটাকে বলে আপনার নট ইকুয়াল টু। এক্সক্লামেটরি সাইন দিয়ে তারপর হচ্ছে ইকুয়াল সাইন, এইটাকে আপনার বলা হয় নট ইকুয়াল টু। তার মানে ব্যাপারটা এইরকম, নাম যে আমাদের ভ্যারিয়েবল ছিল এটার মধ্যে আমরা যে ভ্যালুটা ইনপুট নেব সেই ভ্যালুটাকে 2 দিয়ে ডিভাইড করার পর যে রিমাইন্ডার হবে সেটা যদি 0 না হয় তাহলে তখন কী হবে, তাহলে অবশ্যই তাহলে আপনার সেই ভ্যালুটা অড, আর না হলে ইভেন। ঠিক আছে, তাহলে এই গেল কিন্তু হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এখন বলেন যে এইটুকু বুঝছেন কিনা। স্যার এক্সক্লেমেশন মার্কের ওইটা বোঝাবেন আবার? আচ্ছা দেখেন, এইখানে, আচ্ছা না এইখানেই দেখাই। সো তাহলে এইখানে হচ্ছে আমাদের একটা টপিক আছে, আমি চাইছিলাম যেটা দেখো পর, তারপর এখন দেখাই দিই। টপিকটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটরে আমাদের এখানে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ইকুয়াল সাইন। ইকুয়াল সাইন, সো এইখানে হচ্ছে আমাদের দুই ধরনের সাইন ইউজ হয়। একটা হতে পারে আপনার ডাবল ইকুয়াল টু, অর আপনার আরেকটা হতে পারে অনলি ইকুয়াল টু। সো তাহলে অনলি যেটা হচ্ছে আপনার এই অনলি যেটা ইকুয়াল টু সেটা কখন ইউজ হয়, সেটা তো আমরা জাস্ট যখন আমরা কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা কোনো ভ্যালু রেখে দিব। আর ডাবল ইকুয়াল টুটা আপনার এইটা ইউজ হয় হচ্ছে আপনার যখন কোনো কন্ডিশন চেকিং হয়। কন্ডিশন চেকিংয়ের সময় হচ্ছে আপনার এইটা ইউজ হয়, এই যে ডাবল যে ইকুয়াল টু এই সাইনটা ইউজ হয়। তা আমার ধরেন যে এই যেমন এই যে আমরা যেখানে লিখছিলাম এই যে ফার্স্টে এই যে ইফ নাম পার্সেন্টেজ 2 ইকুয়াল টু 0, তারপরে তার মানে আপনার এখানে কি হচ্ছে, আপনার এখানে কিন্তু একটা কন্ডিশন চেকিং হচ্ছে। সো এইখানে হচ্ছে আপনার সাইন দিতে হবে ইকুয়াল সাইন দুইটা। কিন্তু আবার কিন্তু আপনার কিছু ল্যাঙ্গুয়েজ আছে সেখানে কিন্তু আবার আপনার এই একটা ইকুয়াল সাইন দিলেই হয়। সো এইটা হচ্ছে জাস্ট ভ্যারি করে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কাজ করতেছেন, ঠিক আছে? এই ছাড়া কিন্তু কোনো কিছু না। আপনার এইখানে একটা সাইন দিলে যা হবে, ডাবল সাইন দিলে কিন্তু আপনার একই কাজ হবে। কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ডাবল সাইন দেওয়া লাগে, আবার কোনো ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিঙ্গেল সাইন দেওয়া লাগে, দ্যাটস ইট। তো এইগুলো হচ্ছে ইকুয়াল সাইন। সেকেন্ডে হচ্ছে আপনার নট ইকুয়াল টু, নট ইকুয়াল। এই নট ইকুয়াল সাইনটা হচ্ছে আমরা লিখি জাস্ট এইভাবে, যে ফার্স্টে হচ্ছে এক্সক্লামেটরি সাইন তারপরে ইকুয়াল, এটা মনে হচ্ছে নট ইকুয়াল টু। তার মানে ব্যাপারটা এইরকম যে দেখেন এই যে আপনি এখানে কি লিখছেন যে এক্স ইকুয়াল টু 5, তার মানে এক্স এর ভ্যালু কিন্তু হচ্ছে 5। কিন্তু আপনি যদি এবার এখানে লেখেন যে এক্স নট ইকুয়াল টু 5, তা আমার ব্যাপারটা এরকম যে এক্স এর ভ্যালু আপনার আর যাই হোক কিন্তু কখনো আপনি 5 লিখতে পারবেন না, বা এক্স এর ভ্যালু কখনো 5 হবে না, অন্য যে কোনো ভ্যালু হতে পারে, ঠিক আছে? সো এইটাকে আপনার অ্যাকচুয়ালি বলা হচ্ছে নট ইকুয়াল। আর আই থিঙ্ক বাকিগুলো আপনার জানেন যে আমাদের এরপরে আছে হচ্ছে গ্রেটার দেন,
গ্রেটার দেন। সো গ্রেটার দেন কিন্তু হচ্ছে আপনার দুই রকমভাবে ইউজ হয়, যে একটা হচ্ছে আপনার হতে পারে যে এরকম সাইন হচ্ছে দুইটা, আর না হলে আপনার হতে পারে সাইন হচ্ছে একটা, এটা হতে পারে গ্রেটার দেন। আবার হতে পারে লেস দেন, লেস দেনও সেম, যে আপনার হতে পারে সাইন হচ্ছে দুইটা, আর আপনার হতে পারে সাইন হচ্ছে একটা। এবার হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এইখানে যা সাইন দিয়ে একটা ইউজ হবে যে আপনার হয় গ্রেটার দেন আর না হলে ইকুয়াল। এখন এইখানে হচ্ছে একটা ফ্যাক্ট আছে যে আপনার ল্যাঙ্গুয়েজ বেস আপনার এটা কিন্তু ডিফারেন্ট হতে পারে, কীরকম যে আপনার কিছু কিছু ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করে যে আপনার এই যে ইকুয়াল সাইনটা আপনার দিতে হবে সামনে, আবার কিছু কিছু ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে যে আপনার এই ইকুয়াল সাইনটা হচ্ছে আপনার পিছনে দিতে হবে, সরি, সো পিছনে দিতে হবে। তাহলে এখানে দিলাম যে ইকুয়াল আর এই যে এটা, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করে যে কোন ল্যাঙ্গুয়েজ আপনি লিখতেছেন, বাট এছাড়া কিন্তু অন্য কিছু না। সেমভাবে হচ্ছে আপনাদের এরপর আছে লেস দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল এটাও সেম, যে আপনার এটা হতে পারে যে এইরকম দেন ইকুয়াল সাইন, আর এটা হতে পারে যে ইকুয়াল সাইন দেন হচ্ছে এরকম। এটাও ডিপেন্ড করে যে আপনার কোন ল্যাঙ্গুয়েজে আপনি আসেন, ঠিক আছে। সো এই গেল হচ্ছে বলতে গেলে আমাদের, আই থিঙ্ক আর কিছু নাই, এটা গেল, এটা গেল ইকুয়াল সাইন, ইকুয়াল সাইন, হ্যাঁ এই হচ্ছে আমাদের বলতে গেলে মোস্ট ইউজেস 6টা অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এইগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আই থিঙ্ক যে তাহলে আপনি এই নট ইকুয়ালটাতে কোনো প্রবলেম না। তার মানে এখানে আমরা কী বলতেছি যে এই যে নাম যে ভ্যারিয়েবলটা, মানে এই যে আমরা এই নামের মধ্যে আমরা যে ভ্যালুটা ইনপুট নিব, সেই ভ্যালুটাকে 2 দিয়ে ডিভাইড করলে সেইটার রিমাইন্ডার যদি কি হয় 0 না হয়, তাহলে একটা ভ্যালুকে 2 দিয়ে ডিভাইড করার পর সেটার রিমাইন্ডার যদি 0 না হয়, তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি, তাহলে সেই ভ্যালুটা কি আপনার অবশ্যই অড। আর যদি এই কন্ডিশন ম্যাচ না করে তার মানে কি, তাহলে আপনার সেই ভ্যালুটা অবশ্যই ইভেন। তাহলে এখন বলেন যে এটুকু বুঝছেন কিনা? বুঝছি স্যার। এইবার রাইট না, তাহলে আমরা এখন এখানে আসি, কোডিংয়ে চলে আসি। সো ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে বললাম যে আমার নাম হচ্ছে একটা ভ্যারিয়েবল, সেটাতে আমি একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিচ্ছি, ইনপুট নিলাম, একটা মেসেজ শো দিলাম, করে একটা মেসেজ শো করাই দিলাম এন্টার ডিজার ভ্যালু। রাইট না হচ্ছে এবার আমরা কন্ডিশন চেকিংয়ে যাব। সো ইফ, তাহলে আমরা এখন যে কোনো একটা করলেই কিন্তু হচ্ছে, আমি চাইলে করতে পারি এইটা, এই যে ফার্স্টেরটা, আমি চাইলে করতে পারি এইটাও। তো আমি ফার্স্টটা করে দেখি। এখন পাইথনে কি সাইন ইকুয়াল সাইন একটা নাকি দুইটা সেটা আমিও শিওর না, আমরা করি তারপর বুঝে যাবো। তো দিলাম নাম, আপাতত ইকুয়াল সাইন দিলাম একটা, নাম সো এখানে যদি এরকম হয় নামকে 2 দিয়ে ডিভাইড করার পর সেটার রিমাইন্ডার যদি 0 হয়, নামকে 2 দিয়ে ডিভাইড করার পর রিমাইন্ডার যদি 0 হয়, তাহলে আমরা সিম্পলি প্রিন্ট করব যে দিস ইজ ইভেন, আর না হলে এলস আমরা সিম্পলি, সরি এখানে ইয়ে হবে কোলন হবে, সিম্পলি এটা বলতে পারি যে প্রিন্ট দিস ইজ অড, ঠিক আছে, কাজ শেষ। নাও যে আমি এটাকে রান করি। সো এই যে দেখেন আমার এখানে বলে দিছে, কি বলছে যে দেখেন এই যে সিনট্যাক্স এরর কোথায়, এই যে আমার এই লাইনে কি এরর, ক্যান নট অ্যাসাইন টু এক্সপ্রেশন হেয়ার, মেবি ইউ মিন টু ডাবল ইকুয়াল সাইন ইনস্টেড অফ এটা। তো তার মানে এখানে আমার ডাবল ইকুয়াল সাইন দিতে হবে। ওকে ফাইন, আমি দিয়ে দিলাম, দেন এগেইন রান করলাম না। ওকে, সো আমি দিলাম ফার্স্টে 9, তারপর আমি কিবোর্ড থেকে দিলাম এন্টার। সো আমাকে বলছে দিস ইজ অড, কেন, কারণ এই কন্ডিশন তো ম্যাচ করে নাই। আমি এগেইন করলাম রান। সো আমি এবার দিলাম হচ্ছে 56, দিলাম এন্টার। সো আমাকে বলছে দিস ইজ ইভেন, কেন, কারণ 56 কিন্তু 2 দিয়ে ডিভিজেবল, অ্যান্ড 56কে 2 দিয়ে ডিভাইড করলে সেটার রিমাইন্ডার কী হবে, 0 হবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের ফার্স্ট যেই কী বলে ভ্যারিয়েশন। সেকেন্ড ভ্যারিয়েশন হচ্ছে যে আমি এখানে দিব কি, যে নট ইকুয়াল টু,
মানে নাম্বারে যে ভ্যালুটা থাকবে সেটাকে টু দিয়ে ডিভাইড করলে সেটা ভ্যালুটা যদি মানে ভ্যালুটা সেটার রিমাইন্ডার যদি নট ইকুয়াল টু জিরো না হয়, সরি মানে নট ইকুয়াল টু জিরো হয়, মানে জিরো না হয় আর কি। তো তাহলে তখন আমরা কি বলবো, তাহলে অবশ্যই দিস ইজ অড, আর না হলে দিস ইজ ইভেন। সো রাইট নাও যদি আমি এটাকে রান করি, সো ধরেন যে আমি এখন দিলাম 6, দিলাম এন্টার, এখানে আমাকে বলছে দিস ইজ ইভেন। কেন? কারণ এখানে 6কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে সেটার রিমাইন্ডার কি হবে, 0 হবে, তার মানে এই কন্ডিশন কিন্তু ম্যাচ করতেছে না, সো সেই জন্য সে প্রিন্ট করছে দিস ইজ ইভেন। সো এবার যদি আমি এগেইন রান করি, আমি দিলাম হচ্ছে এবার 7, এবার সে আমাকে বলছে দিস ইজ অড। কেন? কারণ 7কে 2 দিয়ে ডিভাইড করার পরে সেটার যে রিমাইন্ডার সেটা কিন্তু 0 হয় নাই, 1 আসছে, সো কন্ডিশনে ম্যাচ করে গেছে, সো এই জন্য এখানে শো করছে দিস ইজ অড। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের ভ্যারিয়েশন। এখন একটা কনফিউশন এখানে থাকতে পারে। কনফিউশনটা কি? আমি করলাম রান। সো রাইট নাও আমি এখন এখানে বললাম যে ধরেন -8.578, দিলাম এন্টার। দেখেন সে কিন্তু আমাকে এখানে কি বলছে যে একটা মিস্টেক এখানে হয়েছে। মিস্টেকটা কি, যে আমি কিন্তু একটা ফ্লোটিং ভ্যালু দিচ্ছি, বাট আমি তো এখানে মেনশন করছি ইন্টিজার, তাই না? তাহলে এক কাজ করি তো, দেখি যে আমি এখন এখানে ফ্লোট লিখে দেখি, ফ্লোট। নাও আমি এখন রান করে দেখি, রান করলাম। সো আমি দিলাম -98 পয়েন্ট ব্লা 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 ব্লা, দিলাম এন্টার, দেন আমাকে বলছে দিস ইজ অড। কেন বলেন তো? এই যে লাস্টে যাবে এখানে 9 চলে আসছে সেই জন্য। ঠিক আছে? সো এখন দেখেন ব্যাপারটা এরকম যে দেখেন আমরা যে এই ভ্যালুকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, হ্যাঁ, যে 2 দিয়ে ডিভাইড করি যে 98.25489 ডিভাইড বাই 2, সো 49 পয়েন্ট সামথিং আসতেছে, সো এটা অড। ইভেন যে এরকম হয় যে না আমি তাহলে এখানে অন্যটা ভ্যালু দিই, ধরেন আমি এখানে দিলাম যে 8.26। হ্যাঁ বলেন। এই নট ইকুয়াল টু আর ইকুয়াল টু এর ভিতরে পার্থক্যটা কি? সে একই রেজাল্টই তো আসতেছে। কই একই রেজাল্ট আসতেছে? দেখেন একই রেজাল্ট আসছে কিনা দেখেন। ধরেন যে আমি এখানে দিলাম, আমি এখানে ফার্স্ট দিলাম যে জাস্ট সরি, আমি এখানে জাস্ট দিলাম যে জাস্ট ইকুয়াল সাইন দিলাম। আরে কি প্রবলেম, আমি এখানে জাস্ট দিলাম হচ্ছে ইকুয়াল সাইন। হ্যাঁ, এবার যদি আমি এটাকে করি রান, সো দেখেন তাহলে এখন ধরেন যে আমি এখন এইখানে দিলাম যে 8, দেন দিলাম হচ্ছে কিবোর্ড থেকে এন্টার, আমাকে বলছে দিস ইজ অড। তাহলে তো হলো না। কেন? কারণ আমার এখানে কন্ডিশন চেঞ্জ, কন্ডিশন যদি চেঞ্জ করে ফেলছি, সো আমাকে এখানে কিন্তু অবশ্যই কিন্তু স্টেটমেন্টও কিন্তু চেঞ্জ করতে হবে। কারণ আমার এখানে কি হচ্ছে যে আমি কিন্তু দিচ্ছি 8, সো এখানে চেক হচ্ছে কি যে আপনার 8কে যদি আপনি 2 দিয়ে ডিভাইড করেন তাহলে আপনার সেটার রিমাইন্ডার কিন্তু 0 হবে, সো কন্ডিশন ম্যাচ করছে, সো তাহলে আপনাকে এখানে প্রিন্ট করতে হবে দিস ইজ ইভেন, বাট আমি লিখছি দিস অড। কেন? কারণ আমার তো এখানে কন্ডিশন ছিল নট ইকুয়াল টু। সো এইবার যদি আমি এখন এটাকে এগেইন রান করি, দেন যদি 8 দিলাম এন্টার, এবার বলছে দিস ইজ ইভেন। কেন? কারণ 8কে 2 দিয়ে ডিভাইড করলে সেটার যে রিমাইন্ডার সেটা কিন্তু 0 আপনার হচ্ছে না, তার মানে এই কন্ডিশন কিন্তু ম্যাচ করে না। যেহেতু এই কন্ডিশনটা ম্যাচ করে নাই, সো সে কিন্তু এই যে এলস এর আন্ডারে যেটা আছে স্টেটমেন্ট সেটা প্রিন্ট করতেছে। ঠিক আছে? সো এখানে আপনার মানে আলটিমেটলি প্রোগ্রাম সলিউশনের পর হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার যেটা আউটপুট সেটা সেম, কিন্তু এই সলিউশনটা চেক করার যে মেথড সেটা হচ্ছে ডিফারেন্ট। সেটা এখন আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন। সো এটা তাহলে ডিপেন্ড করে যে আপনি এখানে যে কন্ডিশন দিয়েছেন সেটার উপর বেস করেই কিন্তু আপনি এখানে কিন্তু স্টেটমেন্ট লিখতে হবে। যেমন এই যে একটু আগে বললাম যে আপনি যদি এখানে দেন ইকুয়াল টু 0, তার মানে কি আপনি যে ভ্যালুটা ইনপুট দেবেন সেটাকে 2 দিয়ে ডিভাইড করলে যাতে সেটার রিমাইন্ডার যদি 0 হয়, তাহলে কি তার মানে এই কন্ডিশন দিয়ে ম্যাচ করে, তাহলে কী হবে, তাহলে আপনার সেই ভ্যালুটা অবশ্যই ইভেন, তাহলে আপনাকে এখানে লিখতে হবে ইভেন, আর তাহলে আপনার এখানে লিখতে হবে অড। ঠিক আছে? সো আপনার এই ইকুয়াল টু আর নট ইকুয়াল টুর মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা হচ্ছে যে আপনার যে ভ্যারিয়েবলটা সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা কিন্তু সেম হচ্ছে না, এইটাই কিন্তু অ্যাকচুয়াল ডিফারেন্স। ঠিক আছে? যেমন এই যে আমি একটু যেখানে বলছিলাম যে আপনি এখানে বললেন যে শুধু x = 5,
তার মানে কি যে আপনার এক্স এর ভ্যালু 5ই হবে, অন্য কিছু কিন্তু হতে পারবে না। আর এইখানে বললেন যে এক্স নট ইকুয়াল টু 5, তার মানে কি এক্স এর ভ্যালু 5 কখনোই হইতে পারবে না, না না, বাট আপনার অন্য যে কোনো ভ্যালু হলেও হোক, তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এইটাই কিন্তু হচ্ছে আপনার এই ইকুয়াল সাইন আর নট ইকুয়াল সাইনের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্য। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এখন দেখেন একটা ফ্যাক্ট, ধরেন যে আমি এখানে এখনো ফ্লোট কিছু মেনশন করলাম, জাস্ট খালি দিলাম হচ্ছে ইনপুট। এখন দেখেন আমি আমি এটাকে করে রান, সো আমাকে একটা ভ্যালু ইনপুট দিয়ে বলতেছে, সো আমি দিলাম হচ্ছে 6। সে কিন্তু দেখেন আমাকে কিন্তু এখানে বলতেছে যে কি হচ্ছে, নট অল আর্গুমেন্টস কনভার্টেড ডিউরিং স্ট্রিং ফরম্যাটিং। তার মানে দেখেন আপনি যেখানে লিখছেন না ইনপুট, তার মানে এইটা কিন্তু সে এখন জাস্ট স্ট্রিং ভ্যালু ইনপুট নিচ্ছে। ঠিক আছে, সো এইটা কিন্তু হচ্ছে একটা ফ্যাক্ট যে তাহলে আপনি যখন হচ্ছে প্রোগ্রামিংয়ে আপনি কোনো কিছু ইনপুট নেবেন, সো আপনি এখানে মেনশন করাই ভালো যে আপনি কী টাইপের ডেটা আপনি ইনপুট নিতে চাচ্ছেন। ঠিক আছে, সো এইটা একটু মাথায় রাখবেন। তাহলে এখন ধরেন যে আমি হচ্ছে এখন আপনাকে এই যে, আচ্ছা আমি এটাকে একটা প্রিভিয়াস ব্যাক করি, আমি এখন আপনাকে বললাম যে আপনি এখন এই কোডটার জন্য হচ্ছে সুডো কোডটা লিখে দেখান। পারবেন না? ট্রাই করেন তো দেখি, করেন এটা। এটার জন্য হচ্ছে সুডো কোডটা লিখেন, দেন সেন্ড করেন, দেন হচ্ছে কি প্রবলেম হলো না হলো সেটা আমি দেখে ইয়ে করে দেবো, সলভ করে দেবো। ওকে স্যার, করে দিচ্ছি। চিল্লাচ্ছে কি রে? মনে হচ্ছে না ছোট বা চিল্লাচ্ছে রে। স্যার আপনি যেটা করছেন ওইটার কোয়েশ্চেনটা আপনি একটু দেবেন গ্রুপে। এই যে এটা, আচ্ছা আমি এটা ইউপে সেন্ড করে দিচ্ছি, সমস্যা নাই। কি প্রবলেম? চিকুন করে তো ঠিক আছে। নেটটা তো অনেক হুট করে স্লো হয়ে গেছে হুট করে। Hello, sir. Sir, can you hear me? ইয়েস, বাট অনেক স্লো আসছে শারিয়ার, টু মাচ স্লো। Oh, okay. Sir, did I miss everything? ওকে, নো প্রবলেম, ভিডিও রেকর্ড হচ্ছে, এটা আবার পরে দেখে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। Oh, okay. Good. So, is the class over or still going? ইয়েস। Class is over. Oh, God. Okay, sir, please send the video. I'm gonna watch it right now. নট নাও, কজ এখনও আপনার স্টিল ইট ইজ রেকর্ডিং। সো আপনি হচ্ছে আমি গ্রুপে একটা টাস্ক দিছি, ওটা করেন, দেন সুডো কোডটা করেন। এটা I'm just supposed to type all of that in? জাস্ট অনলি সুডো কোড, Oh, নট পাইথন কোড। okay. ক্লাস 1 2 কমপ্লিট করছেন? Sir, what? ক্লাস 1 ক্লাস 2 কমপ্লিট করছেন? Yes, sir, I did. ওকে, সো আই থিঙ্ক তাহলে সুডো কোডের বেসিক আইডিয়া আছে, সো করেন। Submit কখন করব, sir? ইয়েস, এই যে গ্রুপে দেখেন, আর এই যে আমার স্ক্রিনে একটা পাইথন কোড আছে, এটার সুডো কোড লিখে গ্রুপে সেন্ড করেন।
Okay. or ইনবক্সে সেন্ড করতে পারেন, নো প্রবলেম। Sir, question. গ্রুপে সেন্ড করছি তো। Yeah, not that. How? Where am I supposed to do this? হ্যাঁ, কোথায় করব? কপিতে করেন। Oh, okay. So কপিটাকে একটা ছবি নিয়ে পাঠিয়ে দেবো? ইয়েস। Okay. Sir, I have another question to ask you. বলেন। Okay. Can binary number not be 4 digits? Binary number not be Can binary number be 3 digits or 2 digits instead of 4 digits? Yes, why not? It can also be 3 digits. Yes, for octal number system. In octal number system, every binary values can be converted into 3 digits. Not 3 digits, it is 3 bit. 3 bit. Yes, 3 bit. Okay, but how come I didn't know? In the table, it always shows 4 digits. I mean, স্যার 4 আপনাকে পাঠিয়েছি। Okay, in the table, like the table boite roise, sir, that Mhm. one has 4 bits on it, right? yes, For converting to binary and hexadecimal. yes. So I can take a 3-bit binary and also convert it into hexa, right? Not. Not possible? Yes, possible. Just add a extra 0. I have to add extra 0 at the behind, right? Yes. So without adding an extra 0, I cannot do it, right? No. Cause আপনার হচ্ছে hexadecimal আপনার 4 bit must. So what about converting binary to what is it again? Oh, yeah, denary. This one binary to denary convert করব স্যার, ওই সময় কি 4 bit must? বাইনারিতে থেকে আপনার
এনআই দ্য কনভার্টারের জন্য আপনার কোনো বিট নট ফ্যাক্ট, আপনার জাস্ট যে বাইনারি ভ্যালুটা থাকবে সেইটাকেই আপনি একদম ডিরেক্টলি আপনি কনভার্ট করবেন। এখানে আপনার কোনো বিটটির কোনো ফ্যাক্ট না। ফর এক্সাম্পল ধরেন যে আমি বললাম যে এখানেই ধরেন যে আমি বললাম যে আপনাকে হচ্ছে কনভার্ট করবেন যে 11011, সো দিস ইজ 5 বিট। সো এখন বললাম যে আপনি এই ভ্যালুটা হচ্ছে ডিনারিতে কনভার্ট করেন, সো এখানে কিন্তু আপনার 8 বিট অর 4 বিট করার কোনো ফ্যাক্ট নেই, আপনি জাস্ট খালি এই 11011 এ যে অ্যাকচুয়াল যেই এনআরি ভ্যালু সেটাই হচ্ছে আপনি এখানে লিখবেন, দ্যাটস ইট। So I'll just use, oh okay, 1 2 but 4 for 8 16 32, hexadecimal I need all of them, right? yes. Oh okay, got it. How come you never told this in class? I don't know. Okay. Then পারি একটা মিস্টেক, ডিক্লেয়ার নাম ঠিক আছে, ফ্লোটে কিন্তু আপনার এলটা কিন্তু হয়ে গেছে স্মল, এটা কিন্তু খেয়াল করতে হবে। অ্যান্ড দেন সেকেন্ড মিস্টেক হচ্ছে যে নামের পরে কিন্তু ইকুয়াল কেন দিছেন, এখানে তো হবে কোলন, ভুলে গেছেন মেবি। ডিক্লেয়ার নাম তারপরে কোলন, এরপরে হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল ডেটা টাইপ সেটা ফ্লোট, অল হবে কিসে ক্যাপিটালে। ওকে, আউটপুট ইন্টারডিউসার ভ্যালু ঠিক আছে। তারপর হচ্ছে ইনপুট নাম, ইনপুট নামের এখানে আবার আপনি কেন কোটেশন দিয়েছেন, এটা তো ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলে কোনো কোটেশন হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে ইফের নিচে কেন আপনি কন্ডিশন লিখছেন, এটা লিখবেন উপরে, ইফের উপরে, মানে ইফের উপরে বলতে মানে আপনি লিখবেন হচ্ছে ইফের সামনে আপনি কন্ডিশন লিখবেন, ঠিক যেইভাবে আপনার কোডে আপনার যেভাবে লেখা আছে এই সেম ইফের সামনেই হচ্ছে আপনি যে কন্ডিশন সেটা লিখবেন। এরপরে হচ্ছে আপনি চাইলে এই কন্ডিশনের সামনে আপনি লিখতে পারেন দেন, অর আপনার যে ইফ সেটা নিচেও আপনি দেন লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে ঠিক আছে, বাকিটা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। সো মিস্টেক হচ্ছে তাহলে তিনটে, একটা হচ্ছে যে আপনার এখানে নামের পরে এখানে নট, এখানে কোনো নট ইকুয়াল টু, এখানে হচ্ছে আপনার কোলন হবে। আর ইনপুটের এখানে নাম তো আমাদের ভ্যারিয়েবল, সো এখানে কিন্তু কোনো কোটেশন হবে না। আর ইফের সামনেই হচ্ছে আপনার যে কন্ডিশন লিখতে হবে, এরপরে হচ্ছে বাকি সব ঠিক আছে, কোনো প্রবলেম নাই। ওকে যাই হোক, ফার্স্ট টাইম প্র্যাকটিস করছেন, ভালোই হয়েছে। এগুলো প্র্যাকটিস করতে হবে প্রচুর, মনে করেন যে আমি টাস্ক দিলাম করলেন তারপর বাসায় বসে করলেন, এটা কিন্তু হবে না। আমি যেগুলো দিচ্ছি আপনি সেগুলো প্র্যাকটিস করেন, বুঝে বুঝে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আপনি এগুলো হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে বাকি আছে কে, শাহরিয়া করতেছেন? Yes sir. ডু ফাস্ট। আচ্ছা, ইফের পাশে কি আমি ওই n%2 দিব? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে ইফের সামনে লিখতে হবে লাইক দিস, যে আপনার ইফের নিচে দিলে হবে না? না, কন্ডিশনটা অলওয়েজ আপনি ইফের সামনে থাকবে, কারণ আপনি এখানে কন্ডিশন চেক করছেন, মানে ইফ এই কন্ডিশনটাতে ম্যাচ করে, কিন্তু আপনি যখনই ইফ থেকে আপনি নেক্সট লাইনে চলে যাচ্ছেন, তার মানে কিন্তু আপনি কিন্তু এই ইফের সাথে কিন্তু আর আপনি নাই, আপনি এখন একা হয়ে গেছেন, কেউ নেই আপনার সাথে, ঠিক আছে। সো এই জন্য এখন কোনো কন্ডিশন চেক করতে হলে কিন্তু আপনার ইফ অবশ্যই লাগবে। সো আপনি কিন্তু কন্ডিশন যদি আপনি চেক করতে চান, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু এখানে ইফের সাথে ব্রেকআপ করা যাবে না, আপনার কিন্তু খুব ভালোভাবে একটা রিলেশন রাখতে হবে ইফের সাথে। সো সেই জন্যই আপনার এটাকে সামনে লিখতে হবে, ইফ নাম পার্সেন্টেজ, আমি এখানে কী দিয়েছিলাম, নট ইকুয়াল টু, না ইকুয়াল টু %2 ইকুয়াল টু 0, এরপরে আপনি সামনে লিখবেন দেন, নাকি আপনি ইফের নিচে যে লিখবেন দেন, সেটা টোটালি হচ্ছে আপনার ইচ্ছা, ঠিক আছে। তবে এখানে বলে রাখে যে আপনি যদি নিচে দেন লিখেন, তাহলে কিন্তু একদম সেম এই ইফের নিচে কিন্তু দেন লেখা যাবে না, ইফ থেকে একটু ভিতরে লিখতে হবে। এরপরে যে আপনি যে আউটপুট লিখবেন, সেটাও কিন্তু আপনার দেন থেকে একটু ভিতরে লিখতে হবে, ঠিক আছে। তাহলে না হলে কিন্তু এটা কিন্তু আপনি মানে যদি এমন হয় যে আপনি হচ্ছে
দেন লিখছেন ঠিক ইফের নিচে, তাহলে তখন হচ্ছে আপনার এটাই হবে যে তার মানে আপনি হচ্ছে ইফ থেকে আপনি অলরেডি বের হয়ে গেছেন। সো তার মানে ব্যাপারটা এইরকম যে আপনার যদি কোনো একটা স্টেটমেন্টের আন্ডারে যদি আপনার অন্য কোনো স্টেটমেন্ট যদি আপনি বোঝাতে চান, তাহলে অবশ্যই আপনার যেটা মেইন স্টেটমেন্ট সেটার আন্ডারে যা থাকবে সেটাকে হচ্ছে আপনি এরকম একটু স্পেস নিয়ে গ্যাপ দিয়ে হচ্ছে আপনি এটাকে লিখতে হবে, লাইক দিস। ঠিক আছে, এভাবে গ্যাপ দিয়ে হচ্ছে আপনাকে লিখতে হবে। আচ্ছা, ওকে স্যার। Shariar, fast. ইমেজ টু বাইনারি, বাইনারি কনভার্সন এগুলো কি এই অফলাইন ক্লাসে করাবেন? হ্যাঁ, ওইগুলো করতে হবে অফলাইন ক্লাসে, কারণ ওগুলো আপনার অনলাইন ক্লাসে খুব ভালোভাবে বোঝানো যাবে। হ্যাঁ, বোঝানো যাবে যদি ওইভাবে আপনার ক্যামেরা সেট করে নিয়ে যদি কপি দিয়ে বোঝায় তাহলে হবে। বাট ঢাকায় একটা সিস্টেম ছিল, মানে একটা সিস্টেম করে নিয়েছিলাম, একটা ভাঙ্গাচোরা একটা সিস্টেম করে নিয়েছিলাম, কিন্তু খুলনা আসলে সেই সিস্টেমটা করতে পারতেছি না। বাট সুন আমি হচ্ছে একটা ক্যামেরা স্ট্যান্ড কিনবো অ্যান্ড ফোন স্ট্যান্ডও কিনবো, একটা সেট আপ কিনে দেন হচ্ছে আমি একটা সেট আপটা করে ফেলবো, যাতে আপনার স্যার আপনার বাসায় ভাঙাচোরা সিস্টেম নাই? ভাঙাচোরা সিস্টেম আছে, কিন্তু কথা হচ্ছে যে আমার মানে অ্যাকচুয়াল যেই আমার স্পেসটা দরকার সেই স্পেসটা পাচ্ছি না। কারণ ঢাকা যেটা ছিল, যে ঢাকায় হচ্ছে আমি যেই বেডে আমি থাকতাম, সেই বেডটার আসলে হাইটটা একদম পুরো পুরো পারফেক্ট ছিল। কিন্তু আমার রুমে হচ্ছে এখন যে বেডটা আছে, এই বেডটা হচ্ছে বলতে গেলে খুবই আপনার লো হাইটের, যার কারণে ওখানে হচ্ছে যদি আমি সেটআপটা করি তাহলে হচ্ছে আপনার কপিটা মেবি হাফ আসবে। আর তাছাড়া হচ্ছে আমার ঘরে যেই আমার যে টেবিলটা আছে এটা আবার অনেক বেশি হাইট, ওখানে হচ্ছে আবার আপনার ওই ভিডিও করলে আপনার যে কপিটা একদম ছোট দেখাবে। সেই জন্য আপাতত একটা স্ট্যান্ড কেনার জন্য টেলিস্কোপ খুঁজতেছি। স্যার আপনি কি ফ্রাইডেতে ব্যাচ নেবেন? ফ্রাইডেতে সকালে যদি আসেন তাহলে নেওয়া যায়। আচ্ছা আমি বলবানি। ঠিক আছে। Sir, হুম, check your messenger. নো মেসেজ ফ্রম ইউ। Refresh it or something. It should be there. ওকে, ওয়েটিং। গট ইট। Got it, sir? ইয়েস। Is it correct? I think it is, right? নো শারিয়ার তো টোটালি মানে কাইন্ড অফ এটাও তো আপনার কাইন্ড অফ এটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। হ্যাঁ, সো আই থিঙ্ক আপনি ক্লাস 1 আর ক্লাস 2 ঠিকমতো দেখেননি, দেখছেন? Okay, I use ChatGPT's help. স্যার ডিক্লেয়ার নাম ফ্লোর যেটা আমি সেটা তো করছি একেবারে বলতেছি, শুরুতে। চ্যাট জিপিটি এখানে ফ্যাক্ট না, কারণ এখানে ফ্যাক্ট হচ্ছে কি শারিয়ার দেখেন, সুডোকোড মানে কি? সুডোকোড মানে হচ্ছে যে আপনাকে হচ্ছে প্রত্যেকটা স্টেটমেন্ট আপনাকে হচ্ছে এমনভাবে হচ্ছে আপনাকে ডিফাইন করতে হবে যাতে হচ্ছে প্রোগ্রামার বুঝতে পারে যে আপনি অ্যাকচুয়ালি কী করতে চাচ্ছেন।
সো আমি কিন্তু এইটা বলতেছি না যে না আপনি এইখানে যেটা লিখছেন সেটা রং, এটাও কারেক্ট, কিন্তু ফর ইউর সিলেবাস, ফলোইং ইউর সিলেবাস, দিস ইজ ইনকারেক্ট, দিস ইজ ইন রং ফর্ম ফলোইং ইউর সিলেবাস। ঠিক আছে? সো সুডোকোড হচ্ছে আপনার টোটাল 63 ওয়েতে লেখা যায়। এই 63 ওয়ের মধ্যে আপনাদের সিলেবাস যেটা ফলো করে সেইটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। সো আপনাকে ওই ওয়েতেই হচ্ছে লিখতে হবে। ঠিক আছে? ওকে স্যার, আন্ডারস্ট্যান্ড। সো ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3টা খুব ভালো করে করেন, আই থিঙ্ক আপনার তেমন প্রবলেম থাকবে না। আর আজকে তো হচ্ছেই। ওকে, তো আমরা হচ্ছে আজকে আমাদের লাস্ট প্রবলেমটা দেখব, মোস্ট ইন্টারেস্টিং একটা প্রবলেম। স্যার হুম, এই ডিক্লেয়ার নাম ওই ফ্লোট যেটা আমি করছি এটার বাইরে আর কোনো ওয়েতে করা যায় না ইজিলি? না, কারণ আপনাদের সিলেবাসে যেহেতু আপনার এই ওয়েটাই আছে, সো আপনাকে এই ওয়েটাই ফলো করতে হবে। ঠিক আছে? মানে লেখা যে যায় না সেটা না, কিন্তু আপনাদের সিলেবাসে যেহেতু হচ্ছে এই ওয়েটাই ফলো করছে, সো আপনাকেও মাস্ট বি এই ওয়েটাই ফলো করতে হবে। সো এবার হচ্ছে আমাদের যেটা দেখবো যে পাইথন কোড ফর মেকিং আ সিম্পল ক্যালকুলেটর। Sir, I have a question. হুম When converting denominator to binary, হুম okay, and I get 7 bits instead of 8, can I add a 0 behind one of them? ডিপেন্ডস অন কোয়েশ্চেনে যদি জাস্ট সিম্পলি বলে যে, যেমন আমি বললাম যে আপনার হচ্ছে 60, সরি না, আমি বললাম যে 2 to 4 হচ্ছে একটা টিনারি ভ্যালু। সো আপনি হচ্ছে এই ভ্যালুটাকে আপনি এখন কি করবেন, 2 to 4 না, আমি বললাম যে আপনার 2, আচ্ছা 2 to 4ই বললাম যে আপনি এখন এটা কি করেন, আচ্ছা না 2 to 4 না, আমি দিলাম হচ্ছে 128, 127, আমি দিলাম 126। সো 126 মেবি আপনার কত হবে, 128 থেকে 2 লেস, তো এটা হচ্ছে আপনার 0, 32, 16, 8, 4, 2, 32, 16, 8, 4, 2, 1। সো দেখেন এটাও কিন্তু হচ্ছে আপনার 126 এর কি বলেন তো Binary. বাইনারি ভ্যালু 126। এখানে দেখেন 1 কিন্তু কয়টা 1, এখানে কিন্তু আপনার 7 পিস অফ 1। সো এখন কোশ্চেনে কিন্তু আপনাকে বলে নাই যে আপনার এই ভ্যালুটাকে হচ্ছে আপনার 8 বিট করতে হবে। কোশ্চেনে আপনাকে এটাও বলবে না যে এই ভ্যালুটাকে আপনি 8 বিটে হচ্ছে রিপ্রেজেন্ট করেন। জাস্ট আপনি কোশ্চেন এটাই বলবে যে আপনি 126কে কী করেন, বাইনারিতে কনভার্ট করেন। সো আপনার কাজ এখানেই শেষ। এখন যদি কোশ্চেনে বলে দেয় যে আপনি আপনার যে বাইনারি ভ্যালু সেটাকে হচ্ছে আপনি 8 বিটে হচ্ছে রিপ্রেজেন্ট করেন, অর আপনাকে এটাও বলতে পারে represent the binary value into 2's complement form। 2's complement form মানে কিন্তু আমরা জানি যে আপনার 8 বিট রিপ্রেজেন্টেশন। সো দুইটা কথা যে আপনাকে বলে যে নাম্বার 1 হচ্ছে যদি বলে যে 8 বিট রিপ্রেজেন্টেশন, অর যদি আপনাকে বলে যে 2's complement form, যে কোনো একটা কিছু যদি বলে দেয় তাহলে তখনই হচ্ছে আপনার এই ভ্যালুটাকে জাস্ট 8 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। ক্লিয়ার? সামনে অ্যাড করব স্যার, পিছনে না। হ্যাঁ, এইটাকে বলে পিছন। লেফট সাইড যেটা আপনার সেটাকে বলে পিছনে, আর রাইট সাইড যেটা আপনার সেটাকে বলে সামনে। ওকে ওকে স্যার, ওকে, বাট if I were to, make binary into hexadecimal into binary, in that case will I always get a 8 bit or 4 bit? 4 bit, 4 bit. For example, the 6b hexa value. So তাহলে বাইনারি কি হবে, তাহলে for 6 তাহলে কি হবে, এখানে আমাদের 110, but for hexadecimal we have to put a extra 0 on the left. So 6 holo 110, but you have to put an extra 1 because it's hexadecimal. Not extra 1, extra 0. Extra 0. 0. And then b is what? b হচ্ছে 1011। এটা তো 4 বিটেই আছে। Oh, wait a minute. Then sir, what about all of that? What about the table in the book?
That's so about it. Means এগুলো আগে থেকে সবকটা জিরো একটা এক্সট্রা দিয়ে রাখছে Yes. to make it easier. Yes, yes. Oh, okay. I was quite confused when Mm. the other teacher told me I can make this without making it two's complement. Hmm. Okay, sir, বুঝছি। Okay. So now আমাদের আজকের ফাইনাল আচ্ছা একটু হোল্ড করেন, আমি একটা মেসেজ দিয়ে আসি একজনকে। আমার একটা ক্লাস ছিল 11টা, বা সেটা আমি একটু লেটে নেব। Can I wait for 15 or 20 minutes? ওকে, ও রিপ্লাই দিক, প্রবলেম নাই। আচ্ছা, তো যেটা বলছিলাম, হ্যাঁ I have a question. হুম জবে কি আপনার সাথে ব্যাচ করতেছে স্যার? জব আপু? ফর এ লেভেল Yeah, নো, ওরা হচ্ছে আপনার নেক্সট মে জুনে দিবে। next May June. ইয়েস, সো ওরা হচ্ছে আপনার ওদের এই অক্টোবর নভেম্বরে মেবি ম্যাথ এক্সাম আছে, ম্যাথ দিয়ে তারপরে দিবে, তারপরে স্টার্ট করবে। Didn't Java Apu give exam on this May June? জবা দিস ইয়েস, হ্যাঁ দিছিল। কি দিছে স্যার? মেবি আপনার এস দিছে কম্পিউটার সায়েন্সে, Oh, how did she do? বাট দে ফেইলড। She what? দে ফেইলড। Who taught her? মি অলসো। Sir, how did she fail if you taught her? অনেক রিজন আছে। রিজনটা হচ্ছে কি, ওরা আসলে মানে আমি নিজেও স্পেশালিস্ট, কারণ ওরা কিন্তু হচ্ছে আপনার ও লেভেলে খুবই ভালো করছিল। এ লেভেলের সব থেকে মেইন থিং হচ্ছে ওরা P2 খুবই খারাপ করছে। P2 খুবই খারাপ করছে, অ্যান্ড বিকজ অফ এই প্রোগ্রামিং অ্যান্ড সুডোকোড। ইভেন এটাও বিলিভ করবেন কিনা জানি না, যখন হচ্ছে ওদের P2 এক্সাম ছিল, P2 এক্সাম ছিল, সেই দিন মানে তার আগের দিন হচ্ছে আমি ওদেরকে জাস্ট আপনার সিম্পল কিছু প্রবলেম, এই যে আমি আজকে আপনাদেরকে যেগুলো দিচ্ছি প্রবলেম, যে আমি একটা পাইথন কোড দিলাম, সুডোকোড লিখেন, ওরা এইগুলো করতে পারে নাই। এটার সব থেকে মেইন যে রিজনটা হচ্ছে ওরা বাসায় প্র্যাকটিসও করে না। ওয়ান মোর সেকেন্ডও হচ্ছে ওরা বাসায় প্র্যাকটিসও করে নাই, পাইথন সুডোকোড ওরা বাসায় এগুলো প্র্যাকটিসও করে নাই। Oh তো ও God. লেভেলে ভালো করছে কিভাবে? ও লেভেলে আপনার কোড তো খুবই কম আসে, খুব বেশি আসে না। তো ও লেভেলে মনে করেন যে আপনার থিওরি যেটুকু আসে আপনার সেটা দিয়ে পাস উঠে যায়। 15 মার্কসের কোড আসে। হুম 15 মার্কসের তো সুডো কোড আসে। সে আসুক, আপনার হচ্ছে 75 মার্কসের মধ্যে আপনি যদি আমি আপনাদেরকে 40% করি, 75 into 40%, where is percent? Where is percentage? This sorry, 75 into 40%, so 0.4 30, সো 30 মার্কস যদি আপনি পান তাহলে কিন্তু পাস 75 এর মধ্যে, মানে আপনি পেয়ে যাবেন। সো এখানে আপনার 45 মার্কস কিন্তু গন। সো 45 মার্কসের মধ্যে মনে করেন যে আপনার 50 মার্কস শুধু আপনার জাস্ট Sir, আমার মনে হয় না এটা exact because since there will be grace hold, the mark could be lower or higher, but if it's lower and you still fail, it's embarrassing. মেবি। আচ্ছা যেটা বলতেছিলাম, সো 45 মার্কসের মধ্যে যদি আপনি 15 মার্কসও বাদ দেন তাহলে থাকবে হচ্ছে কত 30। সো ওই 30 মার্কসের যে কোশ্চেনগুলো মনে করেন যে আপনার এত ইজি কোশ্চেন আসে, মানে ও লেভেলে বলতেছি, মানে আপনার এতটাই ইজি কোশ্চেন আসে মনে করেন যে ওই 30 মার্কসের মধ্যে আপনি জাস্ট চোখ বন্ধ করে আপনি অলমোস্ট 50 মার্কসের অ্যান্সার আপনি করতে পারবেন, মানে কোডিং রিলেটেড আরও 50 মার্কসের অ্যান্সার আপনি করতে পারবেন। তাহলে আপনার এই হয়ে গেল 30 + 15 45। সো আপনি জাস্ট চোখ বন্ধ করে আপনি 40 মার্কস পাবেন ও লেভেলে, কিন্তু নট ইন এ লেভেল। এ লেভেলে আপনার P2টা মানে হার্ড ঠিক বলবো না, বাট মনে করেন যে আপনার এই যে আমি যেগুলো করাচ্ছি যদি আপনি বাসায় প্র্যাকটিস করেন, প্রত্যেকটা সুডোকোডের কনসেপ্ট যদি আপনার মাথায় থাকে, দ্যাটস এনাফ ফর ইউ।
কিন্তু ওই যে বললাম যে আমি যদি রাইট না ওদেরকে বলি যে আমি এখানে বললাম যে এক্স ইকুয়াল টু ইনপুট, জাস্ট এইটার সুডোকোড কী হবে, রাইট নাও ওরা এটা এখনও লিখতে পারবে না। Sir, why is pseudocode necessary exactly? I mean, most people just use language like Python and Java. Why are you using শোনেন pseudocode? না, ল্যাঙ্গুয়েজ এটা যারা ইউজ করে এটা ফর প্র্যাকটিস, কিন্তু ধরেন যে আমি আপনাকে বললাম যে শাহরিয়ার আপনি হচ্ছে আমাকে এখন একটা ব্লাড ডোনেশন অ্যাপ মেক করে দেবেন, তাহলে এখন যখনই আপনাকে বলবো যে আপনি আমাকে একটা ব্লাড ডোনেশন অ্যাপ মেক করে দেবেন, সেখানে কিন্তু আপনি কিন্তু এখন হুট করে কিন্তু আপনি কোড করতে যাবেন না, আপনি কিন্তু ফার্স্টে থিঙ্ক করবেন। যেমন দেখেন আপনাদের এখন আমি পড়াইনি, আপনাদের হচ্ছে চ্যাপ্টার 7-এ একটা টপিক আছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, পিডিএলসি বলে এটাকে, পিডিএলসি চ্যাপ্টার 7-এ টপিকটা আছে। সো এইখানে হচ্ছে আমাদের মেজর 5টা স্টেপ আছে পিডিএলসি সাইকেল, যে আমি দেখাই মেজর হচ্ছে 5টা স্টেপ, বাট আপনার এখানে চাইলে আরও অনেকগুলো স্টেপ বাড়ানো যায়। তো ফার্স্টটা দেখাই, এই যে আপনার ফার্স্ট যেটা স্টেপ হচ্ছে প্ল্যানিং মানে হচ্ছে আপনাকে জাস্ট প্ল্যান করতে হবে যে এই যে আমি যে আপনাকে বললাম যে আপনি আমাকে একটা ব্লাড ডোনেশন অ্যাপ মেক করে দেবেন, সো আপনি এখন প্ল্যান করতে হবে যে আপনি এখন এই অ্যাপটা বানানোর জন্য আপনি কি করবেন, কি রাখতে হবে আপনাকে ওই অ্যাপের মধ্যে, আপনার ওই অ্যাপের যে ইউজার হবে তারা এটা কিভাবে ইউজ করবে, এই সব কিছু আপনাকে প্ল্যান করতে হবে। প্ল্যান করার পর হচ্ছে আপনার যে সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে আপনার অ্যানালাইসিস, মানে আপনাকে হচ্ছে এখন আপনি যেগুলো প্ল্যান করছেন সেইগুলো হচ্ছে আপনি এখন কিভাবে হচ্ছে আপনি মেনটেন করবেন সেইটাই হচ্ছে আপনাকে এখন অ্যানালাইজ করতে হবে। মানে ওভারঅল আপনার যেই অ্যাপটা ওই অ্যাপটা হচ্ছে কিভাবে হচ্ছে আপনি ডিস্ট্রিবিউট করবেন, ওই অ্যাপের প্রত্যেকটা পার্ট হচ্ছে আপনি কীভাবে সাজাবেন সেটা হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এরপরে হচ্ছে আপনি করতে হবে কি ডিজাইন, মানে আপনাকে হচ্ছে পেপারে ডিজাইন করতে হবে। এখন সেটা হতে পারে আপনার পেপারে, আর সেটা আপনার হতে পারে ফটোশপে অর ইলাস্ট্রেটরে, যে কোনো আপনার ডিজাইনিং অ্যাপে হতে পারে। সো আপনাকে কিন্তু এখন ডিজাইন করতে হবে। ডিজাইন করার পর এরপরে হচ্ছে আপনার যেতে হবে হচ্ছে ইমপ্লিমেন্টেশনের পার্ট হচ্ছে দুইটা, ফার্স্ট পার্ট হচ্ছে আপনার সুডোকোড, সেকেন্ড পার্ট হচ্ছে আপনার কোডিং। সো তাহলে আপনি যেই ডিজাইনটা করছেন সেটার উপর বেস করে হচ্ছে আপনাকে একটা র কোড লিখতে হবে, মানে আপনি কিভাবে হচ্ছে কোডটা আপনি করবেন। দেন ওই যেই র কোডটা আপনি লিখবেন সেইটাকেই কিন্তু আমরা বলি সুডোকোড। আপনার সুডোকোড মেক করা শেষ, এবার রাইট নাও ওই সুডোকোড দেখে কিন্তু আপনি কিন্তু এখন ইজিলি কিন্তু আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি কোড করতে পারবেন। এখন দেখেন আমি আপনাকে বলি, আপনি প্ল্যানিংও করলেন না, অ্যানালাইসিসও করলেন না, ডিজাইনও করলেন না, তাহলে এখন যদি আপনি হুট করে যদি আপনি এখন কোড করতে যান তাহলে কি আপনি কিছু করতে পারবেন? But sir, what about those people who never learn pseudocode, instead just watch a YouTube video on how to use Python and just learn that one language and use it to make websites and much more? Then what about those people? তারা সুডোকোড জানে, they know pseudocode. So so what? স্যার আমার একটা রিকোয়েস্ট আছে। বলেন। সেটা হচ্ছে যে এই ফ্লোট আর ইন্টিজার তো আমরা করছি, এবার কি স্ট্রিং আর ক্যারেক্টার রিলেটেড কিছু করাবেন? সবই যাব, সবগুলোতে যাব আস্তে আস্তে, টেনশনের কিছু নাই। ওকে স্যার। আচ্ছা শাহরিয়ার কি আর কিছু বলবেন এখন রাইট নাও? Sir, I've seen plenty of Python videos on YouTube. Not a single one of them taught me pseudocode. Yes, keys? Yeah, they just taught me Python. Where? So does not that mean I could learn other languages and program without learning pseudocode? Where? Which tutorial? Sir, YouTube. I mean, whose tutorial? Sir, I don't remember the channel's name. অনেকগুলো চ্যানেল দেখছি আমি। আচ্ছা না শুনেন, ল্যাঙ্গুয়েজ যখন আপনি শিখবেন সেখানে আপনি কেউ সুডোকোড শেখাবে না, কারণ এটা হচ্ছে জাস্ট আ র কোড। মানে ব্যাপারটা এইরকম দেখেন, এই যে আমি যেখানে লিখলাম যে এক্স ইকুয়াল টু ইনপুট, সো এখানে আমি অ্যাকচুয়ালি কি মিন করতেছি যে আমি এক্সের জন্য একটা ভ্যালু হচ্ছে আমি ইনপুট নেব, রাইট?
সো দেখেন তাহলে আমি কিন্তু এখানে কিন্তু আমি এটাকে কিন্তু অনেকভাবে কিন্তু আমি এটাকে এক্সপ্রেস করতে পারি কি, যে ফার্স্টে হচ্ছে এই আপনারা যেটা লিখবেন মানে আপনাদের সিলেবাস যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে ইনপুট এক্স, সিম্পল। সো দেন আমি লিখতে পারি যে স্মল এটার ইনপুট এক্স, এটাও কিন্তু হবে, বাট আপনাদের সিলেবাসে এটা নাই। দেন কিন্তু আমি লিখতে পারি যে ইনপুট ভ্যালুস ফর এক্স, এটাও কিন্তু একটা সুডো কোড। ইভেন আমি কিন্তু এটাও লিখতে পারি যে স্ক্যান এক্স, স্ক্যান মানে কিন্তু হচ্ছে আপনার ইনপুট। আমি এটা লিখতে পারি যে স্ক্যান এক্স ক্যাপিটালে। ইভেন আমি কিন্তু এটাও লিখতে পারি যে স্ক্যান আ ভ্যালু ফর এক্স। সো এখন এইটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে বুঝবেন, ঠিক আছে, এটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে বুঝবেন, কারণ প্রবলেম তো সলভ করবেন আপনি। সো এখন আপনার যে বেচে সেভাবে আপনি লিখতে পারেন, কিন্তু এখন আপনাদের স্টাডি পারপাসে আপনাকে এই ফার্স্ট স্টেপটাই ফলো করতে হবে। ক্লিয়ার? ওকে স্যার। সো এই জন্যই হচ্ছে সুডো কোডটা কিন্তু কেউ কখনো শিখে না, কারণ এই জিনিসটা হচ্ছে আপনার যেইভাবে ভালো লাগে বা আপনার যেভাবে মন চায় আপনি সেইভাবেই হচ্ছে আপনি এটাকে এক্সপ্রেস করতে পারেন, ঠিক আছে? ওকে স্যার। সো মাথায় রাখবেন যে সুডো কোড মানে হচ্ছে র কোড, জাস্ট হ্যান্ড রাইটিং করতে হবে, অর জাস্ট এভাবে সিম্পলি টাইপিং করে আপনাকে জাস্ট বুঝে নিতে হবে যে আপনি নেক্সট হচ্ছে আপনি কী করবেন। Okay, the pseudocode is a rough work, and then we use the rough work to code with other languages and make the software. Yes, that's it. আচ্ছা তো আচ্ছা একটু ওয়েট, ওকে ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে তাহলে এখন হচ্ছে আমরা যেটা করবো যে আমরা একটা সিম্পল ক্যালকুলেটর মেক করার জন্য একটা পাইথন কোড আমরা লিখবো। তো তাহলে এখন আমরা ধরে নিলাম যে আমরা হচ্ছে তাহলে এখন আমরা দুইটা ইনপুট নিব, অবশ্যই এগুলো আমরা ইন্টিজার ইনপুট নিব। সো এক্স ইকুয়াল টু ইন্ট, আর এখানে আমি এটা লিখলে এক্স না, এখানে আমি ধরলাম n1 ইন্ট, দেন ইনপুট আমি জ্বালাইছি দেন এখানে বলে দিলাম যে এন্টার ফার্স্ট ভ্যালু। ওকে ফাইন। সো এবার হচ্ছে আমি সেকেন্ড ভ্যালু ইনপুট নেব, n2 ধরলাম, দেন সেম কনটেক্সট এখানে কপি পেস্ট করে দেই, দেন সেকেন্ড ভ্যালু। আচ্ছা সো এখন দেখেন তাহলে এখন এখানে আমাদের অ্যাকচুয়ালি ক্যালকুলেটরটা কেমন হবে, আমি চাচ্ছি যে আমার এখানে প্রত্যেকটা ভ্যালু মানে প্রত্যেকটা ভ্যালু বলতে আমার এই যে n1 আর n2, এখানে এই n1 অ্যান্ড n2 এর মধ্যে সব ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো হবে, যেমন আপনার অ্যাডিশন হবে, সাবট্রাকশন হবে, মাল্টিপ্লিকেশন হবে, ডিভিশন হবে, তারপরে হচ্ছে মানে ধরুন যে এরকম যে আমরা হচ্ছে ফার্স্টে ফাইন্ড আউট করবো n1 প্লাস n2, দেন ফাইন্ড আউট করবো যে n1 মাইনাস n2, দেন ফাইন্ড আউট করবো n1 ইন্টু n2, দেন ফাইন্ড আউট করবো হচ্ছে আমরা n1 ডিভাইড n2, দেন আমরা ফাইন্ড আউট করবো যে n1 মডুলো n2, মানে n1কে n2 দিয়ে ডিভাইড করলে সেখান থেকে আমাদের রিমাইন্ডারটা কত আসবে, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কীরকম যে তাহলে আমাদের এখানে ধরলাম যে আমাদের অ্যাডিশন হচ্ছে একটা অ্যাড হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, অ্যান্ড এটার মধ্যে আমি রেখে দেবো যে n1 প্লাস n2, দেন আমার সাব হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটার মধ্যে আমি রেখে দেবো n1 মাইনাস n2। আচ্ছা আমার মেবি ফ্রেশ হয়েছেন? দেখেছি দাগ পড়েছে।
আমরা স্টার্ট করে দিই, শারিয়া যখন জয়েন করবে পরে ভিডিও দেখে নেবে, পরে দেখতেছি। আচ্ছা, তো যেটা করছিলাম যে আমরা সাব হচ্ছে একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম, এখানে হচ্ছে আমরা জাস্ট আমরা n1 মাইনাস n2 করবো, দেন মাল একটা নিলাম ভ্যারিয়েবল, এটার মধ্যে আমরা n1 ইন্টু n2 করব, দেন হচ্ছে div একটা ভ্যারিয়েবল নিলাম, এটার মধ্যে আমরা করব হচ্ছে n1 ডিভিশন n2, দেন হচ্ছে আমরা রেম একটা নিলাম ভ্যারিয়েবল মানে রিমাইন্ডার, আর আমরা মড নিতে পারি, মডও নিতে পারি, নিয়ে আমরা এখানে কি করব যে n1 পার্সেন্টেজ n2 সরি 21 হয়ে গেছে, n1 পার্সেন্টেজ n আর n2। ওকে, ঠিক আছে। সো তাহলে এরপরে আমরা কী করবো, তাহলে এখন আমাকে এই প্রত্যেকটার জন্য তো আমাকে এখন প্রিন্ট করতে হবে। তো ফার্স্টে আমরা অ্যাডিশনের জন্য প্রিন্ট করি যে প্রিন্ট অ্যাডিশন ইজ কমা দিয়ে স্পেস দিয়ে এখানে দিলাম অ্যাড, আমি দেখো এটাকে দিলাম নাম্বার 1 মানে ফার্স্ট যেটা আমার প্রিন্ট হবে এইটা, এটা কপি করে এখানে পেস্ট করলাম, এটাকে দিলাম নাম্বার 2, এটাকে দিলাম সাবট্রাকশন ইজ এখানে দিলাম সাব, দেন হচ্ছে এগেইন কপি করলাম, এখানে দিলাম 3, দেন এখানে দিলাম মাল্টিপ্লিকেশন, কোনো কিছু না বুঝলে বলবেন, মাল্টিপ্লিকেশন এখানে দিলাম মাল ক্লাস 1 আর মেবি ক্লাস 2 তে আপনি এটা করাইছিলেন? এটা করাইছিলাম জি স্যার, ওই n1 ইকুয়াল টু ফ্লোট, তারপর ইনপুট ইন্টার ফার্স্ট ভ্যালু, তারপর সেটা তো সাম করাইছিলাম, বাট এই n1 + n2 এরকম। ক্যালকুলেটর তো করাই না, করাইছি? জি স্যার করাইছিলেন। কই আমি কি ইফ এলস দিয়ে কি আমি ক্যালকুলেটর করাইছি? ইফ এলস দিয়ে ডিক্লেয়ার n1 সেটা তো করাইছি, বাট মানে ইফ এলস দিয়ে কি করাইছি? না না, হ্যাঁ ওই সেটাই করাবো, বাট আমি হচ্ছে আস্তে আস্তে যাচ্ছি আর কি। ডিভিশন ইজ ডিভ, দেন হচ্ছে প্রিন্ট, এখানে দিলাম 5, এখানে দিলাম রিমাইন্ডার ইজ, এখানে দিলাম মড। ওকে, নাও যে আমি এটাকে করি রান, সো আমি এখানে n1 এর ভ্যালু দিলাম হচ্ছে 12, n2 এর ভ্যালু দিলাম 6, সো আমাকে বলতেছে অ্যাডিশন ইজ 18, সাবট্রাকশন ইজ 6, মাল্টিপ্লিকেশন ইজ 72, ডিভিশন ইজ 2.0 অ্যান্ড রিমাইন্ডার ইজ 0, কারণ আমরা জানি যে আপনি এখানে যেটা 12 সেটাকে 6 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 হবে। এখন ধরেন যে আপনি চাচ্ছেন যে না আপনি সবগুলো একসাথে দেখতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আপনি যেটা চুজ করবেন, ধরেন যে আপনি চাচ্ছেন যে আপনি হচ্ছে 12 and 6 আপনি ইনপুট দিলেন, কিন্তু আপনি চাচ্ছেন যে না শুধুমাত্র মাল্টিপ্লিকেশন শো করে, মানে এখানে আপনাকে একটা চয়েস করার অপশন দেওয়া থাকবে যে আপনি হচ্ছে এখান থেকে চয়েস করতে পারবেন যে আপনি কি এখন মাল্টিপ্লিকেশন করবেন নাকি সাবট্রাকশন করবেন নাকি আপনি অ্যাডিশন করবেন, এখানে আপনি চয়েস করার একটা অপশন হচ্ছে আপনাকে দেওয়া হবে। তখন হচ্ছে আমরা কি করব যে এখন হচ্ছে আপনি এখানে চয়েস করে একটা অপশন দেওয়া হবে, যে ধরেন যে এই যে এখানে 1 2 3 4 5 আমি এখানে বসাই দিচ্ছি, তাহলে এখন হচ্ছে আপনি ফার্স্টে কী করলেন যে আপনি হচ্ছে ফার্স্টেই দুইটা ভ্যালু আপনি ইনপুট দিলেন, দেন হচ্ছে আপনার কাছে এখন একটা চয়েস করার অপশন দিছে যে আপনি কি এখন আপনি যদি সাবট্রাকশন করতে চান দেন প্রেস 1, আপনি যদি অ্যাডিশন করতে চান দেন প্রেস 1, আপনি যদি সাবট্রাকশন করতে চান দেন প্রেস 2, আপনি যদি মাল্টিপ্লিকেশন করতে চান দেন প্রেস 3, আপনি যদি করতে চান ডিভিশন দেন প্রেস 4, আপনি করতে চান রিমাইন্ডার দেন প্রেস 5। এইরকম একটা অপশন যদি আমরা এখন দিতে চাই দেন তাহলে দেখেন যে আমরা এখন কি করতে পারি। তাহলে আমাদের ফার্স্ট যে এই কাজটা হবে যে আমরা ফার্স্টে তো আমরা এই দুইটা ইনপুট নেব, দুইটা ইনপুট নেওয়ার পর দেন হচ্ছে আমরা এখন একটা অপশন করার মানে একটা অপশন চুজ করার একটা ওয়ে আমরা দিব যে আমরা এখন কি করতে যাচ্ছি। সো ধরেন যে তাহলে আমি এখন এখানে দিলাম যে একটা জিনিস প্রিন্ট করবো আমি এখানে ফার্স্টে যে প্রিন্ট হোয়াট অপারেশন ডু ইউ ওয়ান্ট টু পারফর্ম, সেখানে সো আপনার এখানে একটা কোশ্চেন থাকবে। এইবার রাইট নাও হচ্ছে আমরা জাস্ট একটা অপশন হচ্ছে আপনার যে হচ্ছে ইউজার
তার কাছ থেকে আমরা একটা অপশন হচ্ছে ইনপুট নেব, সেটা 1 2 3 4 অ্যান্ড 5 এর মধ্যে যে কোনো একটা হতে পারে। তাহলে সেইটার জন্য তাহলে আমরা কী করবো, তাহলে এই যে 1 2 3 4 যে আমরা একটা অপশন যে আমরা ইনপুট নেব, সো এইটা কিন্তু হচ্ছে আমরা অ্যাজ আ ক্যারেক্টার হিসাবে নেব অর অ্যাজ আমরা স্ট্রিং হিসাবে নেব। তো তাহলে এটার জন্য ধরেন যে আমি অপশন নেম দিয়ে একটা ভ্যারিয়েবল নিলাম অপশন, এইটার মধ্যে হচ্ছে আমরা ওই ভ্যালুটা আমরা ইনপুট নেব যে আমরা কি করব, অ্যাডিশন নাকি সাবট্রাকশন নাকি মাল্টিপ্লিকেশন। সো তাহলে এটার মধ্যে আমি দিলাম স্ট্রিং, অ্যান্ড দেন হচ্ছে আমি এটার মধ্যে ইনপুট নেব, অ্যান্ড দেন আমি একটা মেসেজ শো করে দিলাম যে এন্টার ইয়োর অপারেশন নাম্বার। সো এইখানে ধরেন যে আমরা তাহলে আরও একটা জিনিস প্রিন্ট করে দেই যে প্রিন্ট চুজ ওয়ান ফর এডিশন। আমরা এইভাবে জাস্ট খালি কিছু বলে দিলাম, অ্যান্ড দেন এটা আমি এগেইন কপি করলাম, করে এখানে পেস্ট করলাম, এখানে বললাম চুজ 2 ফর সাবট্রাকশন। কোনো কিছু যদি না বুঝেন তাহলে কিন্তু আমাকে ইনস্ট্যান্ট বলবেন, আমি তখন এটা সলভ করব, পরে সব একসাথে সলভ করতে কিন্তু হবে না। মাল্টিপ্লিকেশন এর আমি কিন্তু এইখানে এগুলো জাস্ট খালি প্রিন্ট করার জন্য, মানে আপনাকে জাস্ট খালি এখানে অপশনগুলো শো করবে যে আপনি 1 চুজ করেন ফর এডিশন, আপনি 2 চুজ করেন ফর সাবট্রাকশন, আপনি 3 চুজ করেন ফর মাল্টিপ্লিকেশন, আপনি 4 চুজ করেন ফর হচ্ছে এখানে কী দেবো ডিভিশন। দেন হচ্ছে সরি স্যার কোথা থেকে চুজ করব? হ্যাঁ সেটা তো আসতেছে, এই সামনে আগে লিখে নেই ফর রিমাইন্ডার। আচ্ছা, তো এখন দেখেন তাহলে এই তাহলে আপনার এখানে লেখা হলো যে আপনি এখন যে কোনো একটা অপশন চুজ করেন, তাহলে এই অপশনটা তাহলে চুজ করবে কে, যে হচ্ছে আপনার এই প্রোগ্রামটা করবে মানে যে হচ্ছে ইউজার। তাহলে সেই অপশনটা চুজ করার জন্য তাহলে অপশনটা এখন চুজ করবে মানে কি, তার মানে এই অপশনটা কিন্তু আপনার ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। তাহলে ওইটার জন্য কিন্তু এই যে আমরা এখন এই যে একটা অপশন আমরা ইনপুট নিলাম, আমরা অপশন দিয়ে হচ্ছে একটা ভ্যারিয়েবল নিয়েছি, সেটার মধ্যে হচ্ছে এই যে আমরা একটা স্ট্রিং আমরা ইনপুট নেব, মানে এই যে ভ্যালুটা আমরা এটা হচ্ছে অ্যাজ আ স্ট্রিং হিসেবে ইনপুট নেব। তো সেই জন্য আমি এখানে লিখলাম যে এন্টার ইউর অপারেশন নাম্বার, আর আমরা হচ্ছে এটার টাইপ দিচ্ছি স্ট্রিং। সো এখানে আমরা একটা কোলন দিয়ে দিই, ওকে ফাইন। সো এইবার দেখেন তাহলে এখন আমরা কী করবো, যে এখন যদি এরকম হয় যে এগুলো কেটে দিলাম, ধরেন যে তাহলে এখন আপনার যে ইউজার সে হচ্ছে চুজ করলো 3, সে চুজ করলো কি, সে কিন্তু চুজ করলো 3। তাহলে এইখানে তখন আপনাকে তো এইটা হবে যে ইফ অপশন যদি ইকুয়াল টু 3 হয়, অপশন যদি ইকুয়াল টু 3 হয়, দেন তাহলে কি হবে, তাহলে আপনি এখানে 3তে কী হচ্ছে মাল্টিপ্লিকেশন হচ্ছে। তাহলে আপনি এখানে বলে দিলেন যে আপনার মাল নামে একটা যে ভ্যারিয়েবল, সেটার মধ্যে হচ্ছে আপনি কি করবেন, ওই n1 ইন্টু n2কে আপনি মাল্টিপ্লাই করবেন, দেন আপনি ওইটাকে প্রিন্ট করে এখানে আউটপুটটা শো করাবেন। আচ্ছা, এই যে আমাদের এটা তো এখানে আছে, এই যে আউটপুট, আমি জাস্ট এটা এটা এখান থেকে কাট করে এখানে এনে বসাই দিলাম, গেল। এলিফ ধরেন যে আপনি এখানে অপশন চুজ করলেন 5, তাহলে এখানে কী হবে, তাহলে আপনার অপশন চুজ যদি হয় কি হয়, ইকুয়াল টু 5 হয়, দেন তাহলে কি হবে যে আপনার 5-এ কী আছে রিমাইন্ডার, তাহলে দিলাম যে রিমাইন্ডার ইকুয়াল টু n1 মডুলো n2, দেন এটাকে আমি প্রিন্ট করে দেবো যে এই যে আমার যে রিমাইন্ডার এইটা, কপি করলাম পেস্ট করলাম। সেমভাবে আবার দিব হচ্ছে এলিফ, মানে যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশন শেষ হচ্ছে, এবার দিলাম যে অপশন, আপনার অপশন চুজ যদি কি হয় 1 হয়, তাহলে দেন কি হবে, তাহলে আমাদের 1-এ তো এডিশন, সো দিলাম, তাহলে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে অ্যাড, আর সরি এটা তো আমি মড দিছিলাম না, রিমাইন্ডারে দিয়েছিলাম ভ্যারিয়েবল মড, তাহলে যে এখানে হবে মড। আচ্ছা, এটা হচ্ছে অ্যাড, তাহলে অ্যাড ইকুয়াল টু n1 প্লাস n2, দেন হচ্ছে আমরা এটা প্রিন্ট করে দেবো। সো প্রিন্টের ফাংশনটা এখানে নিয়ে আসি, কাট করে এখানে পেস্ট করে দিলাম। এইবার আপনার আবার এগেন এলিফ, আপনার অপশন চুজ যদি হয়, আমরা 2 এখনও দিইনি, দিছি 3 5 1 দিছি, 2 এখনও দিইনি। অপশন যদি হয় 2, তাহলে দেন কি হবে, এখানে অপশন 2-তে কি আছে আমাদের সাবট্রাকশন, তাহলে সাব হচ্ছে ভ্যারিয়েবল, এটার মধ্যে n1 মাইনাস n2 নিলাম, অ্যান্ড দেন এটাকে আমরা যে প্রিন্ট করে দেবো, এটা কপি কাট করলাম এখান থেকে, এখানে এসে প্রিন্ট করে দিলাম।
এখানে আমাদের ইয়ে দেইনি কোকোলন। আচ্ছা আমাদের 5 নেওয়া হয়ে গেছে, 5 নিছি, 5 তো নিছি, রিমাইন্ডার এটা প্রিন্ট করে 5 প্রিন্ট করা হয়ে গেছে, 4 বাকি আছে। সো বাকি আছে 4, তাহলে আমরা আবার এগেইন দিলাম হচ্ছে এলিফ দিলাম, এলিফ। সো আমাদের হচ্ছে এবার আবারও সেম যে আমরা অপশন যদি আমরা এবার কত হয় 4 হয়, তাহলে দেন আমরা কি করব 4 এ হচ্ছে আমাদের ডিভিশন। সো ডিভ হচ্ছে আমার ভ্যারিয়েবল, এটার মধ্যে করব কি n1 ডিভাইড বাই n2। সো দেন হচ্ছে এবার আমরা এটাকে প্রিন্ট করে দিব x। আচ্ছা যদি এখন হয় যে আপনার এই যে 1 2 3 4 5 যে 5টা অপশন, এই 5টা অপশনের মধ্যে আপনি কোনো একটা চুজ না করে আপনি জাস্ট ভুল একটা অপশন করেছেন চুজ, তাহলে তখন কী করবে, তখন হচ্ছে আপনি এখানে শো করবে যে এলস, এখানে জাস্ট প্রিন্ট করে দিলাম ইউ চুজ রং অপশন। এখন দেখেন, এখন আমরা এটাকে রান করি, রান করলাম, বলতেছে এন্টার ফার্স্ট ভ্যালু, আমি দিলাম 15, এ বলছে এন্টার সেকেন্ড ভ্যালু, আমি দিলাম 5। এবার দেখেন বলতেছে কি আমাকে হোয়াট অপারেশন ডু ইউ ওয়ান্ট টু পারফর্ম। দেখেন এই যে আমি কিন্তু বলছিলাম, এই যে দেখেন ফার্স্টে আমরা এই যে n1 আর n2 আমরা ইনপুট নিছি, দেন হচ্ছে এই যে সবগুলো কিন্তু আমার কাছে প্রিন্ট হয়ে আসছে। এই যে আমরা ফার্স্টে কি লিখছিলাম, এই যে হোয়াট অপারেশন ডু ইউ ওয়ান্ট, এই যে শো করছে হোয়াট অপারেশন ডু ইউ ওয়ান্ট। তারপরে যে বলছিলাম যে চুজ 1 ফর এডিশন, এই যে চুজ 1 ফর এডিশন, চুজ 2 ফর সাবট্রাকশন, এই যে চুজ 2 ফর সাবট্রাকশন, চুজ 3 ফর মাল্টিপ্লিকেশন, চুজ 3 ফর মাল্টিপ্লিকেশন, এইভাবে এই যে চুজ 5 ফর রিমাইন্ডার, চুজ 5 ফর রিমাইন্ডার। দেন আমরা কি করছিলাম, দেন হচ্ছে আমরা একটা অপশন হচ্ছে আমরা ইনপুট নিব ইউজারের কাছ থেকে। এই যে দেখেন এখন আপনাকে কিন্তু বলছে যে এন্টার ইউর অপারেশন নাম্বার। সো তাহলে এখন বলেন যে আমরা এখন কোন অপারেশনটা আমরা চুজ করবো বলেন। 5 দিলাম, তাই 5 এ কি আসবে ফর রিমাইন্ডার। তার মানে এই যে আপনি দিচ্ছেন 5, তাহলে এটা ম্যাচ করবে কোথায়, এই যে এখানে এসে করবে ম্যাচ। তাহলে এখানে কি হচ্ছে মড হচ্ছে n1 মড n2, মানে আপনার n1 কে আপনার n2 তে ডিভাইড করলে আপনার রিমাইন্ডার কত হবে আমরা জানি 0 হবে। সো আমি 5 দিলাম, দেন আমি কিবোর্ড দিলাম এন্টার, দেন আমাকে বলতেছে এই যে 5 রিমাইন্ডার ইজ 0, মানে এই যে আপনার এটা প্রিন্ট হয়েছে যে 5 ডট রিমাইন্ডার ইজ 0। বুঝতে পারছেন? দেখেন আমি এগেইন রান করলাম, নাও আমি আবার দিলাম 15, এবার দিলাম হচ্ছে কত 5 দিলাম। এবার আমি চুজ করব, ধরেন যে কত 2 চুজ করি, 2 চুজ করলাম, দিলাম এন্টার, দেন বসে যে নাম্বার 2 হচ্ছে সাবট্রাকশন ইজ 0। ইন্টারেস্টিং জিনিস। এইবার হচ্ছে আমি একটা ভুল অপশন চুজ করে দেখি, যে দেখি আমার এইটা বলে কিনা যে এলস ইউ চুজ রং অপশন। রান করলাম, ভ্যালু দিলাম একটা 15, এবার দিলাম 2, এবার আমি অপশন দিলাম 9, আমাকে বলছে ইউ চুজ রং অপশন। বুঝতে পারছেন এবার? আপনি যে কোডটা করছেন এটার স্ক্রিনশটটা গ্রুপে পাঠিয়ে দিন। অবশ্যই আমি এইটার স্ক্রিনশটটা গ্রুপে দিব, আর আপনাদের হোমওয়ার্ক থাকবে যে এইটার সুডো কোডটা লিখবেন বাসায়। ওকে স্যার এর থেকে ইজি হবে না? এই কোডের থেকে আর কোনো ইজি হবে না? এত এই ইজিগুলো তো সমস্যা, কারণ আপনার এটা তো এমনি ইজি, এখানে জাস্ট খালি আপনার সবই তো আপনার মানে আগের কনসেপ্ট। এই যে আপনার এখানে যেমন এই যে ইনপুট, তারপরে প্রিন্ট, সবই তো হচ্ছে আপনার এই আউটপুট লিখতে হবে, তারপরে এখানে আবার একটা ইনপুট, এবার এখানে হচ্ছে আপনার ইফ লিখতে হবে, ইফ অপশন ইকুয়াল টু এত, দেন তারপরে হ্যান ত্যান, এই তো সবই তো সেম জিনিস, কমপ্লেক্স তো কিছু নাই এখানে। ওকে স্যার, ট্রাই করবেন। অবশ্যই ট্রাই করতে হবে। ওকে ঠিক আছে তাহলে, বাই স্যার। বাই। স্যার পাঠিয়ে দিয়ে নেন কিছুক্ষণ পর ভিডিওটা। হ্যাঁ আমি সব সেন্ড করে দিচ্ছি।